কতগুলো কথা আমাদের হৃদয়ে লেগেছে। আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে। আমি জিজ্ঞাসা করি, এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে, অসভ্যতাকে লালন করে, লজ্জাহীনতাকে লালন করে? আপনার আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিনরাত ঘুরতে দিবে এই রকম যেই জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে না, এই সংস্কৃতিকে লালন করে? এটা তো লালন করে না। তাহলে আপনার সাথে তো আমার কথার মিল আছে। আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন, দূরবর্তী একটা দেশের কথা বলেছেন, সেই সংস্কৃতি থাকবে না। তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি। তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন? আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়। সর্বশেষ আপনার এই প্রশ্নের আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেই শিক্ষা এবং যেই সংস্কৃতির ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে আমরা হুজুররা কেন এই কথা বলবো, আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই, মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন, মাদ্রাসার শিক্ষা যেটি, ওই মাদ্রাসার শিক্ষার তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কখনো দাবি করেন নাই। তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি, বরং তারা তাদের শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমরা যেই পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয়। আমাদের জাতীয় মাস মাদ্রাসালার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা না। জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা নয়। জাতীয় ফল আলাদা নয়। তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না? কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না? কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না? এটার দ্বারা যদি এই শিক্ষা ঢোকে, আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন, আমরা যারা আছি, আমরা কেউ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না। অতএব বলবো, আমরা বিভাজন তৈরি করি নাই, বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোতে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই। ধন্যবাদ। দিয়েছেন কিনা, আরেকটি কথা হচ্ছে আপনারা কি কি পরিবর্তন চাচ্ছেন পাঠ্যপুস্তকে, আর ইসলামের কি কি অন্তর্ভুক্ত চাচ্ছেন এটার ভিতর কি আসতে হবে? আমি যদি দু একটা উদাহরণ বলি, ইসলামের ইতিহাস আছে, তারপরে তার খলিফা আছে ইসলামের, ওইগুলো আমরা আসলে কোন কোন জিনিসগুলো আসলে পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত চাচ্ছি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি কিভাবে হবে তার প্রস্তাব আমরা পেশ করেছি। এটা যদি সরকার মনে করে তাহলে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন, এটা সরকারের দায়িত্ব। ইতিমধ্যে অনেক কথা আসছে, আমরা কি চাচ্ছি সেটা আজকের লিখিত বক্তব্য বলা হয়েছে, এবং ইসলামী সংগঠনগুলো ধারাবাহিকভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে বলেছেন। এরপরও আমরা বলতে চাই, সংক্ষেপে এতটুকু বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, আদর্শ, নীতি, নৈতিকতা যেই শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হবে সেই শিক্ষা ব্যবস্থায় আমরা চাই। এক মিনিট কথাগুলো শুনে লাগে। বিভিন্ন সময় আমরা দেখেছি যখন যেটা সমস্যা সেটাই ইসলামিক চিন্তাধারায় আপনারা প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, এবং আমরা দেখেছি যে এই জাতীয় মসজিদ বাইতুল কারাম থেকে আপনারা দীর্ঘ লাক্ষাধিক লোকের মিছিল টিছিল করেছে। সেগুলো আমরা যেহেতু আমাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমাদের যেতে হয়েছে। আবার অনেক সময় আপনারা পুলিশের সাথে আপনাদের ধস্তাধস্তিতে মারামারি হয়েছে, গুলাগুলি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। পাশাপাশি এই আন্দোলন সংগ্রামের সাথে আমরা ছিলাম। আমরা দেখেছি আমাদের পাশের লোক তারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, মারা গেছে। আমরাও কিন্তু আহত হয়েছি, পেট্রোল খাইছি, আপনার ওই রাবার বুলেট, তারপরে আপনার ওই কাঁদানে গ্যাস, আমরাও অজ্ঞান হয়েছি। কিন্তু এখানে এই বাংলাদেশের প্রত্যেক মানুষেরই অবদান আছে, ছাত্রদের বেশি আছে এবারকের আন্দোলনটা। আমার প্রশ্ন হলো, আপনারা ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামের দৃষ্টিতে কথা বলার অধিকার আপনাদের আছে। আর সারা বাংলাদেশে যেহেতু মানুষ যারা ইসলামপন্থী মুসলমান, যারা 90% মানুষ মুসলমান, তারা সংক্ষেপ করেন একটু আপনি, হ্যাঁ আপনারটা ডিটেইলস হয়ে থাকে। তারা কিন্তু তাকিয়ে থাকে যে ইসলামিক চিন্তাধারায় যারা কথা বলেন, ইসলামিক চিন্তা যারা বইতে পুস্তকে লিখবেন,
সেটার উপরে কিন্তু লক্ষ্য করে এই দেশবাসী। তো এই জায়গায় যদি আপনাদের অবস্থান না থাকে তাহলে আমাদের মুসলমানদের কি হবে এই দেশে? আমি সেই বিষয়টা জানতে চাচ্ছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি মূলত যে কথা বলেছেন আমাদের কথায় সেটার প্রকাশ হয়েছে ইতিমধ্যেই, যে ওলামায়ে কেরামরা সবসময় সচেতন ছিলেন, কিন্তু ওলামায়ে কেরাম কারো প্রতিপক্ষ নন। তারা মানে কেবল আন্দোলনের জন্য আন্দোলন করছেন, বিষয়টি এরকম নয়। এটা জনগণের যে প্রতিফলন সেইটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমরা আশা করি যে আমাদের জনগণের দ্বারা এখন যে সরকার এসেছেন তারা আমাদের এই বিষয়গুলিতে আমাদের যে কনসার্নের জায়গা সেটাকে আমলে নেবেন। ধন্যবাদ আপনাকে। জি জি প্রশ্ন যে আপনি বলছিলেন ভাই জেনারেলরা তো কমই শিক্ষা নিয়ে কোনো কথা বলে না, তাহলে আলেমরা কেন জেনারেল শিক্ষা নিয়ে কথা বলে? মুক্তাসর জি জি শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন। জি দেখুন, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে জেনারেল শিক্ষিতরা তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে না, আলেমরা কেন জেনারেল শিক্ষা নিয়ে কথা বলবে? অনেকগুলো উত্তর আছে। তোমাদের একটা বিষয় হলো যে জেনারেল শিক্ষাটাকে তো আমরা জাতীয় শিক্ষা হিসেবে ঘোষণা করেছি এবং এটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বলতে আমরা কি সাধারণ মানুষ না? আমরা আলেমদের সন্তানরা কি জেনারেল শিক্ষা পড়ে না? তারাও সেখানে পড়ে। অতএব আমরা তো এখানে একদিকে স্টেক হোল্ডার। 2 নম্বর হচ্ছে আপনি যখন জাতির উপর চাপিয়ে দেবেন, আমরা তো জাতির সদস্য, অতএব সেখানে আমাদেরকে কথা বলতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে এখানে ইসলামিক এলিমেন্ট নিয়ে, আমরা তো বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি না, আমরা বলছি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো এলিমেন্ট আছে কিনা। এ বিষয়ে কথা কারা বলবে? আলেমরাই তো বলবে, অন্য কেউ তো আর এ ব্যাপারে এক্সপার্ট না। অতএব অন্যরা যেহেতু এ ব্যাপারে এক্সপার্ট না, আমরা অন্য কোনো কিছু, আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি না যে আপনি ম্যাথমেটিক্সের কেন পড়াচ্ছেন, অথবা আপনি সায়েন্সে ওটা কেন পড়াচ্ছেন বলছি না। যেটা দিনের সাথে সাংঘর্ষিক, এখানকার 90% মানুষের ধর্মবিশ্বাসের সাথে যেটা সাংঘর্ষিক, ওই বিষয়ে আলেমরাই কথা বলার জন্য তারা অথরাইজড, এই কারণে তারাই কথা বলবে এই ব্যাপারে। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমরা প্রোগ্রামে গেছি। আসসালামু আলাইকুম।